ঠিক এই সময় যখন বাংলাদেশে বন্যার কারণে মানুষের এবং দেশের অবস্থা অনেক খারাপ, ঠিক তখনই পুরো দুনিয়াতে একটা ভাইরাস ছড়াচ্ছে যার নাম অ্যামপক্স। 2020 সালে যখন চীন থেকে বিন্দিসি একটা ভাইরাস পুরো দুনিয়া ছড়ে যায়, তখন 2023 পর্যন্ত আস্তে আস্তে 70 লক্ষ মানুষের প্রাণ নিয়ে যায় সাথে করে। আর এখন যেই অ্যামপক্স ভাইরাসটার কথা আমি বললাম, যেটা নতুন করে উৎপত্তি হয়েছে, সেটা করোনা ভাইরাস থেকে 7 থেকে 8 গুণ বেশি মারাত্মক এবং ডেডলি। এখন আমার এদিকে একটা প্রশ্ন আছে, কয়েক মাস আগেই তো মানে 1 মাস মতো হলো আমাদের দেশকে আমরা ছাত্র আন্দোলন করে দেশটাকে নতুন করে আবার স্বাধীন করলাম। আবার কয়েকদিন আগে আবার আমাদের বন্ধু রাষ্ট্র থেকে একটা দুর্যোগ আমাদের গিফট দিল। এখন আবার একটা অ্যামপক্স নামক ভাইরাস পুরো দুনিয়াতে ছড়াচ্ছে। বাংলাদেশ কি এই ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে পারবে? আর যদি পারে, ওইটা কিভাবে? এই ভাইরাসটা সর্বপ্রথম দেখা যায় আফ্রিকা কন্টিনেন্টের ভিতরে একটা দেশের ভিতরে। আফ্রিকার ভিতরে কিছু আদিম যুগের মানুষরা একসাথে থাকতো এবং ওইখানে কয়েকটা বানর ছিল যেটা এই ভাইরাস থেকে ইনফেক্টেড ছিল, যেটার নাম বললাম অ্যামপক্স। এই বানরগুলো যেখানে থাকতো এর আশেপাশেই কিছু জঙ্গলি মানে আদিম মানুষগুলো থাকতো এবং এর কাছাকাছি থাকতো। মানে এমনটা হয়ে না যে আমরা গ্রামে থাকি এবং এর আশেপাশে হাঁস থাকে, মুরগি থাকে, স্ট্রিট তোমার মনে করো কুকুর বিড়াল এগুলো থাকে, তো এরকম কাছাকাছি ছিল। ওরা তো এগুলো আর কিছু বুঝে না, তো ওই মানুষগুলো থেকে একটা 12 বছরের শিশুকে ইনফেক্টেড হয়ে যায় আর কি ওই অ্যামপক্স ভাইরাস দ্বারা, এবং এর থেকে আর কি পুরো আফ্রিকা কন্টিনেন্ট ছড়ায় যায়। প্রথম তো শুধু এটা আফ্রিকার ভিতরে ছিল, তখন এরপরে আবার তোমার মিডল ইস্ট কান্ট্রিগুলো ছড়ায় যায়, এরপরে ইউরোপ কান্ট্রিগুলোর দিকে যায়, এরপর আবার যায় রাশিয়া। এভাবে আর কি পুরো দুনিয়ায় আস্তে আস্তে এটা ছড়াইতেছে। আর যেটা বললাম, এটা করোনা ভাইরাস থেকে 7 থেকে 8 গুণ বেশি ডেডলি। আপাতত এর জন্য একটা ভ্যাকসিন আছে যার নাম MBA-BN। এই ভ্যাকসিন দ্বারা আমেরিকার সহযোগিতা বা যে বড়লোকারী কান্ট্রি আছে এগুলো সহযোগিতা করতেছে আফ্রিকা মানুষগুলোকে। এই ভিডিওটা রিসার্চ করার সময় আমি দেখেছি আমাদের বন্ধু রাষ্ট্র, ওই যে আমাদের একটা দুর্যোগ মাত্র কয়েকদিন আগে যে গিফট দিছে, ওইখানেও একটা ইনফেক্টেড মানুষ পাওয়া যায় অ্যামপক্স দ্বারা, এবং এই মানুষটা একজন ইউএ কান্ট্রি থেকে এসেছিল। এখন ওইখান থেকে আসার পর ছেলেটি আর কি ছেলে ছিল ব্যক্তিটি, এবং যুবক ছিল। প্রায় 50 জন মানুষকে সে একজন ইনফেক্টেড করে। এবং আমি তোমাকে বলতাছি যে এই ভাইরাসটা কীভাবে ছড়ায়। প্রথমত, এটা করোনা ভাইরাসের মতো, তুমি যদি কারো ইনফেক্টেড মানুষের সংস্পর্শে আসো, ফিজিক্যাল টাচ করো, ওর মাথায় ধরো বা ওই কোনো একটা জায়গায় বসছে, ওইটা 1 সপ্তাহ মানে 15 দিন পর্যন্ত ওই ভাইরাসটা ওইখানেই থাকবো। তুমি ওই জায়গাটা মানে বসে গিয়েছো, তুমি ইনফেক্টেড হয়ে গিয়েছো। যদি এই ভাইরাসটা আক্রান্ত হয় তুমি কিভাবে বুঝবা? দেখো, তোমার কিছু সিমটম আছে, যেমন কাশি, তারপর মাথা ব্যথা, হালকা জ্বর, কফ, অনেকটা করোনা ভাইরাসের মতোই, কিন্তু এটা অনেক ডেডলি। আমি চাই না আমাদের দেশের মানুষ এই নতুন ভাইরাসটা দ্বারা ইনফেক্টেড হোক। আপাতত আমরা অনেক দুর্যোগ এবং অনেক কিছু নিয়েই মোকাবেলা করতেছি। এখন আমি তো চাই না এই ভাইরাসগুলো বাংলাদেশের মানুষকে ইনফেক্টেড করুক, কিন্তু যদি হয়ে যায়, আপাতত আমি ধরলাম আপনার হয়ে গেছে, তো আপনি নিজেকে পার্সোনাল আর কি ডিস্টেন্স বজায় রাখবেন। যেখানে অনেক মানুষ থাকে, মানে ভিড় এলাকা, ওইখান থেকে আপনি দূরে থাকবেন। ফিজিক্যাল টাচ করবেন না কারোর সাথে, একটা রুমে থাকবেন। খাঁটি বাংলা কথায় যদি আমি আপনাকে বুঝিয়ে দিই, আপনি নিজে হাইজিন থাকবেন এবং আশেপাশে যারা আছে তাদেরকেও হাইজিন থাকার কথা বলবেন। পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখবেন, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনার তেমন একটা কোনো ক্ষতি হবে না আমি যা মনে করতেছি। আর এই রোগটা বেশিরভাগ যাদের দেখা যাইতেছে, আসলে এই ভাইরাসটা যাদের রোগ প্রতি ক্ষমতা অনেক কম, মানে আপনি যদি ইমিউনিটি সিস্টেম অনেক উইক থাকে, তাহলে এই ভাইরাসটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই অ্যামপক্স ভাইরাসটা আপনার যদি হয়, 3 দিনের মাথায় আপনি কিছুই বুঝবেন না, মানে আপনার ভাইরাস হয়ে গেছে কিন্তু আপনি জানবেনও না 3 দিনের মাথায়। কিন্তু এরপরে দ্বিতীয় স্টেটের ভিতরে দেখা যাবে আপনার মাথা ব্যথা করবে, কাশি, কফ, হালকা জ্বর, এটাগুলো তো বললামই। কিন্তু তৃতীয় স্টেটে যা হবে, আপনার শরীরের ভিতরে বড় বড় কিছু ফুসকার মতো উঠবে এবং ওই জায়গায় লাল হয়ে যাবে এবং শরীর অনেক দুর্বল লাগবে, কিছু করতে মন চাবে না, যেমন জ্বরের সময় হয়। আর সবচেয়ে খারাপ কথা হলো, এই যে ফুসকার মতো বড় বড় এগুলো উঠবে, এগুলো কিন্তু পুরো শরীরে চলে যাবে, মুখ, তারপরে শরীর, পা, হাত, সবখানে, কোনো জায়গায় বাদ রাখবে না। মানে আপনি যদি প্রথম এবং দ্বিতীয় স্টেজ যদি ইগনোর করে ঘরের কিছু আর কি কার্যকলাপ করে যদি এটা ঠিক করতে চান, তাহলে আপনি বহুত বিপদে পড়বেন আর আপনার মৃত্যু অনিবার্য হইব। আপনি যদি তৃতীয় অবস্থায় মানে তৃতীয় স্টেজে যদি চলে যান, তাহলে আপনার একটা জিনিসই করার আছে, ওইটা হচ্ছে এই ভাইরাসটার ভ্যাকসিন, যেটার নাম MBA-BN, যেটা আমি আবার বলছি।
ওইটা আপাতত আফ্রিকা কন্টিনেন্টসে এগুলো ডোনেট করা হইতাছে ফ্রিতে, যা আমেরিকা করতেছে বা শক্তিশালী যে একটু পয়সাওয়ালা ওরা করতেছে। আমি মনে করি এই ভাইরাসটা বাংলাদেশে আসতে পারে, কারণ প্রতিবেশী বন্ধু রাষ্ট্রে ভারতের ভিতরে এই ভাইরাসটা অলরেডি আইসা পড়ছে, যেটা আমি তোমাকে বলছিলাম কিছুক্ষণ আগেই। তো আমি বলবো নিজে সতর্ক থাকো এবং মানুষগুলোকে তোমার আশেপাশে যা আছে ওদেরকেও সতর্ক রাখো। আর আপাতত যেহেতু বাংলাদেশের বন্যার অবস্থা বহুত খারাপ, তো আগে ওইটার দিকে আমাদের নজর দেওয়া দরকার। আর পাশাপাশি আমাদের এই ট্যুরিস্ট যে আসে বাংলাদেশের ভিতর প্রতি বছর ভালো পরিমাণে সংখ্যক আর কি একটা ট্যুরিস্ট আছে, তো আপাতত এগুলো একটু কন্ট্রোলে রাখা দরকার। যে কারণ বাইরের দেশের থেকে মানুষ আসলে এই রোগটা বা এই ভাইরাসটা ছড়ানোর সম্ভাবনা বেশি।